ঝটপট নরম তুলতুলে চিকেন মোমো এইভাবে বাড়িতে তৈরি করতে পারো। কিভাবে তৈরি করবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখে নাও। এখানে নিয়েছি চিকেন, সফট করে সুন্দর করে কুচি করে চিকেনটাকে আমি কেটে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর এখানে নিয়েছি কিছুটা সবজি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজগুলি ছোটো করে কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাতে দিয়ে নেড়ে চেড়ে নেবো। মশলা সমস্ত সবজিটা ভালোভাবে যাতে ভাজা হয়ে যায়। সমস্ত সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো করে কুচি করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে এবার দিয়ে দেবো সসটা দিয়ে এবার আমি এই পুরটাকে বানিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মোমো তৈরি করার জন্য এখানে নিয়েছি ময়দাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে তোমাদের একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর দেখো এখান থেকে লেচি কিছুটা কেটে নিয়েছি, ছোট ছোট করে বেশ অনেকটা পরিমাণ আমি লেচি তৈরি করে নিয়েছি। লেচিটা নিয়ে এবার গোল গোল করে আমি লেচিগুলোকে বেলে নেব। সুন্দর করে বেলতে হবে, একটু মোটা হবে না, একটু নরম হবে না, সেই মতো অনুযায়ী তোমরা লেচিটাকে তৈরি করবে। এবার এখান থেকে দেখো আমি বেশ অনেকটা পরিমাণ পুর এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে এবার আমি ময়দার যে লেচিটা কেটেছিলাম সেটা আমি মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নেবে। ছাড়ি যেমন কুচি তোমরা তৈরি করবো সেই মতো অনুযায়ী তোমরা এই মোমোটাকে কুচি তৈরি করে নেবে, তাহলে দেখবে মোমোর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা মোমো আমি এইভাবেই তৈরি করে নেব। দেখো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি মোমো তৈরি করে নেব। প্রত্যেকটা মোমো আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। তারপর দেখো এবার একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ছিদ্র করা বাটিতে এই মোমোগুলো বসিয়ে দেবো। তারপর দেখো মোমোগুলো আমার স্টিম হয়ে গেছে, 15 মিনিট মতো স্টিম হয়ে গেলে মোমো আমার প্রত্যেকটা তৈরি হয়ে যাবে। সুন্দর সুন্দর মোমো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর পরের ভিডিও দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।